নমস্কার, আমি স্বপ্না হালদার। চলে এলাম আমার ছাদ বাগানে। এই পুজোর ভিতরে এদিকটাই খেয়াল করাই হয়নি যে এত জঙ্গল হয়ে গেছে। জঙ্গল বলতে এখানে শাক হয়েছে, যে শাকগুলো আমি তুলে নিয়ে যাব আজ। তারপরে আমার গোলাপ গাছগুলোকে নতুন করে আবার যত্ন করতে হবে শীতের ফুলের জন্য। তার জন্য শাকগুলোই আগে তুলতে এলাম। সেই সঙ্গে আমি জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি। ছাদের কাজটা আমি একবারেই গুছিয়ে চলে যাব। ছাদে আমার যত কাজ থাকে বারবার আসা আমার পক্ষে সম্ভব হয় না, তার জন্য আমি একবারে নিয়ে চলে এসেছি। জামা কাপড়গুলো মেলে দেব। আমাদের মেয়েদের সকালবেলা হলে অনেক কাজ থাকে, যেগুলো আমাদেরকে খুব তাড়াতাড়ি করে সেরে নিতে হয়। কিছু মশলা জমাট বেঁধে গেছে, সেগুলো নিয়ে এসেছি রোদ্দুরে দেওয়ার জন্য। চলে এলাম রান্নাঘরে সকালবেলার ব্রেকফাস্টের ডিম সিদ্ধ করার জন্য। ডিমটা সিদ্ধ বসিয়ে দেব। ডিমটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আবার সকালবেলা রান্না আছে। চলে এসেছি আমাদের বসার ঘরে। বসার ঘরটা এত অগোছালো যে আজ আমি গোছাতে চলে এসেছি। পুজোর সময় আমাদের ডেকোরেশন ছিল, কিছু কেনা ছিল, কিছু নতুন কিনেছি, সেইগুলো আজকে গোছাতে এসেছি। এইটা আমার ডেকোরেশনের জিনিসপত্র থাকে সারা বছর। এটা আমি ডেকোরেশনের জিনিস যা কিনি সবই এটার ভিতর এক জায়গায় রেখে দিই, আবার পরের বছর পুজোর সময় ব্যবহার করবার জন্য। আমার ব্যালকনিতে যে সুন্দর লাইটটা ঝুলানো ছিল, এই সেই লাইটটা, যেটা আমি অতি যত্নে আমি গুছিয়ে রাখি। সবার পুজো কেমন কেটেছে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। আমার কিন্তু পুজোটা মোটামুটি ভালোই কেটেছে, কিন্তু অতিরিক্ত পরিশ্রম হয়ে যায় পুজোর ভিতরে। এতটাই ক্লান্ত এখন যে বেশিরভাগ টাইম ঘুমোতে ইচ্ছে করে। সবসময় ঘুম ঘুম পায়, কোনো কিছুই ভাল লাগে না। তবু সংসারের কাজ গোছাতে তো হবেই, তাই গোছাতে চলে এসেছি। আমার মতন কার কার এমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। একটু তাড়াতাড়ি করেই ঘরটা গুছিয়ে নিলাম, কারণ দুপুরে রান্নাটা বসাবো, তারপরে অন্য কাজ আছে সেগুলো গুছিয়ে নিতে হবে। প্রত্যেকদিন একটু একটু করে ঘরটা আমি গুছিয়ে নিচ্ছি। অগোছালো করে আর কতদিন রাখা যায়, রাখা বেশি দিন যাচ্ছে না, তার জন্য আমি এগুলো গুছিয়েছি। এই ফুলগুলো আমি কিনেছিলাম অনলাইন থেকে, দেখুন কি সুন্দর হয়েছে এই ফুলগুলো। প্রদীপগুলোও আমি তুলে রাখি প্রত্যেক বছরই। সব কিছু আমার গোছানো হয়ে গেছে।